সুপ্রিয় চাকরি প্রত্যাশী, গণভোট থেকে না জানলেই নয়। গণভোটের ইংরেজি হলো রেফারেন্ডাম। গণভোট কি এটা আগে জানতে হবে। জনমত গ্রহণ অর্থাৎ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মতামত জানা অথবা চূড়ান্ত সিদ্ধান্ত নেবার জন্য সর্বসাধারণের ভোট গ্রহণ। গণভোট এ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে 3 বার। 1977 রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও কর্মসূচির উপর গণ আস্থা যাচাইয়ের জন্য 1977-এ প্রথম হয়েছিল গণভোট। এরপর 1985 সালে হয়েছিল রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের শাসনের প্রতি জনসমর্থন যাচাইয়ের হ্যাঁ অথবা না ভোট হয়েছিল, অর্থাৎ এটা গণভোট 1985-তে। এর পরবর্তী তৃতীয়তম গণভোট হয়েছিল 1991 সালে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তনের জন্য। 12 ফেব্রুয়ারি 2026 এই যে আগামীকালকে অনুষ্ঠিত হবে, এটা চতুর্থবারের মতো গণভোট অনুষ্ঠিত হতে চলেছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এই গণভোট অনুষ্ঠিত হবে। একসাথে কিন্তু দুটো হচ্ছে, একদিকে জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট আর অন্যদিকে হলো গণভোট হ্যাঁ অথবা না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে চলেছে আগামীকালকে। এর উদ্দেশ্য হলো জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার সম্পর্কিত 30টি প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি নেওয়া। প্রধান প্রস্তাবনাসমূহের মধ্যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন। আমাদের বাংলাদেশের সংসদ ছিল এককক্ষ বিশিষ্ট, যা জাতীয় সংসদ নাম ছিল, এখন এটাকে দ্বিকক্ষ বিশিষ্টতে প্রস্তাবনা রাখা হয়েছে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যখন যখন নির্বাচন হবে তখন তখন তত্ত্বাবধায়ক সরকার আসবে, তারপরে নির্বাচন অনুষ্ঠিত হবে, এরকম একটা বিষয়। প্রধানমন্ত্রীর মেয়াদের সীমাবদ্ধতা, মানে একটা লিমিটের মধ্যে থাকবে। প্রধানমন্ত্রী 5 বছর 5 বছর করে তো হয়, মানে একজন ব্যক্তি কতবার দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন, এরকম একটা সীমাবদ্ধতা। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। ভোটদান পদ্ধতি, ভোটাররা ব্যালটে নির্দিষ্ট প্রশ্নের বিপরীতে কেবল হ্যাঁ অথবা না ভোট দেবেন, এগুলো জানতে হবে। তাই মেনলি বিষয় যে এই যে আগামীকালকে ভোট হবে গণভোট, এটা চতুর্থতম। 3টা ভোট অলরেডি আগে হয়ে গেছে, 1977, 1985, 1991, আর আগামীকালকে 2026 12 ফেব্রুয়ারি 2026-এ অনুষ্ঠিত হবে। এই ছিল গণভোট সম্পর্কিত বিভিন্ন তথ্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।